আজকে ফজরের সালাত আদায় করেই খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, কারণ মাহিকে নিয়ে টিউশনে যাব। আর টিউশন থেকে ফেরার পরে বাচ্চাটার প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়, আর আমাদের ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে যায়। ওই সময় আসে রান্না করাটা খুবই বেশি ঝামেলার। তো রান্না বান্না করে রেখে যাওয়ার কারণে আজকে কিন্তু মেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর সবচাইতে মজার বিষয় হয়েছে, আমি যখন আসছি দেন সাহেব উঠছে, ওঠার পরে সে দেখতেছে খিচুড়ি, বলতেছে এটা কখন রান্না করলা, এটা কি ফ্রিজে ছিল? আমি বললাম যে না, একদমই না, এটা রান্না করছি। তো বলছে কখন রান্না করলা? আমি বললাম যে ফজরের সালাত আদায় করে রান্না করে ফেলেছি। তো মাহি এখানে এসে প্রচুর টেনশনে আছে, ও নাকি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কি করবে আমি জানি না। তবে হ্যাঁ, আমি কখনোই কিন্তু বাচ্চাদেরকে বলি না যে কোনো খেলায় বা কোনো কিছুতে অংশগ্রহণ করলে তোমাকে ফার্স্ট হতে হবে বা সেকেন্ড হতে হবে। আমি চাই যে বাচ্চারা অন্তত কম্পিটিশানে যোগদান করুক, ওদের সাহসটা একটু বৃদ্ধি পাক। তো ও অনেক বেশি টেনশন করতেছিল, তো আমি আবার ওকে টেনশন না করার জন্য বলতেছিলাম। আর যখন ওর বাবাকে বলছে, ও বাবা বলতে তুমি পারবা না, এই যে একটা বুকামো, আমি সাহেবের এই জিনিসটা খুব খারাপ লাগে আমার কাছে। ওকে বলি যে তুমি এভাবে বলবা না, ও সবসময় মনোবল ভেঙে যায়। শুধু ওর না, আমার ক্ষেত্রেও বলে যে তুমি যে ভিডিও টিডিও করতেছো, দেখো তুমি এখান থেকে কিছুই করতে পারবা না। তো এই কথা যখন বলে তখন আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায়, আর কিছুদিন আমি আবার ভিডিও করা বন্ধ করে দিই। তারপর আবার যখন ইচ্ছে করে আবার তখন ছাড়ি, মানে এরকম অনিয়মিত। তো আমি এখানে একটা কথাই বলবো প্রত্যেকটা প্যারেন্টসদের উদ্দেশ্যে, যে প্লিজ বাচ্চাদেরকে না কখনো বলবেন না যে পারবা না। আমি দেখছিলাম, এটা লেখাতে পড়ছিলাম যে একজন বাচ্চা, সে অনেক বেশি অমনোযোগী ছিল বা বুদ্ধি প্রতিবন্ধী টাইপের ছিল। তো স্কুল প্রতিষ্ঠান তাকে বেরো করে দিয়েছিল, কিন্তু তার মা তাকে কখনো বুঝতে দেয় নাই যে তার ব্রেনের প্রবলেম বা সে পড়াশোনা পারে না দেখে তাকে বাদ দিয়ে দিয়েছে। সে, তার প্রবলেমটা ছিল সে অনেক বেশি প্রশ্ন করতো, আর এতে স্যারেরা অনেক বেশি বিরক্ত হইতো, মানে থাকে না একটু বোকা বোকা প্রশ্ন টাইপের, তো এরকম। তো এখানে কিন্তু আবার এখানে আমি আমাদের জন্য খিচুড়ি করছি ঠিক আছে, কিন্তু আয়াত বাবু তো খিচুড়ি খাবে না, ও আবার একটু অন্যরকম, সেটা তো আমি সবসময় বলি। তো ওর জন্য দুধ চা বানিয়ে নিলাম, আর ব্রেড তো ছিল, ওকে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, গল্পটা কন্টিনিউ করি। তো মা না কখনো বাচ্চাটিকে বলে নাই যে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। তো মা বলতেছিল যে বাচ্চা যখন জিজ্ঞাসা করছে মাকে যে মা কেন আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো, বা স্কুলে কেন আমাকে রাখবে না, তো তখন মা বলছিল যে তুমি তো অনেক বেশি জানো, তোমার তো ব্রেনটা অনেক বেশি, তো তোমার প্রশ্নের সম্মুখীন তারা হতে পারে না, বা তোমার প্রশ্নের উত্তরটা তারা ঠিকঠাক দিতে পারে না, তাই আমি তোমাকে এর চাইতে বেটার কোনো স্কুলে দিব, আর তুমি এর থেকে অনেক ভালো কিছু করবে আমি আশা করি। তো মায়ের এই কথাটা শুনে বাচ্চা এত বেশি আগ্রহী হয়ে গিয়েছিল লেখাপড়ার বিষয়ে, তো এত বেশি লেখাপড়া করছিল, সে মানে লাইফে অনেক বড় কিছু হয়েছিল। তো এটা আমি একটা ম্যাগাজিনে পড়ছিলাম, তো এই লেখাটা পড়ার পর আমার অনেক ভালো লাগছে। আর এখান থেকে আমি একটা জিনিসই শিখছি, যে বাচ্চাদেরকে কখনো, বাচ্চাদেরকে শুধু না, যে কাউকেই যখন কেউ কোনো কিছু করতে চাইবে তখন না তাদেরকে বলা যাবে না যে তোমার দ্বারা হবে না বা তুমি পারবা না। আমি কিন্তু এটা একদমই বলি না, আমি সবসময় চেষ্টা করি যে পজিটিভ কিছু বলার, সেটা মানুষের ক্ষেত্রে হোক, নিজের ক্ষেত্রে হোক, আত্মীয় স্বজনের ক্ষেত্রে হোক। সত্যি কথা বলতে, আমার কাছে যদি কেউ কোনো বুদ্ধি পরামর্শ নিতে আসে, আমি সবসময় তাকে পজিটিভ কিছু বলি, আর এতে করে তার মধ্যে একটু হলেও কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তো আমার এই গল্পটার সঙ্গে আপনারা কে কেউ একমত, আর আপনারা এই গল্পটা শুনছেন কিনা? আমি তত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, যেহেতু আমি গ্রামের দিকে থাকি, গ্রাম থেকেই মানুষ হয়েছি। আর আমি খুব ছোট্ট একটা শহরে থাকি, আমার কাছ থেকে এর থেকে বেশি আপনারা আশা করবেন না প্লিজ। হয়তো আমি দিতে পারবো না, তবে হ্যাঁ, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তো আমার কথাবার্তা কেমন লাগে আমি জানি না, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। আয়াত বাবু পাউরুটি আর হচ্ছে যে চাটা পেয়ে যে এত খুশি হয়েছে, দেখেন ওর এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, জীবনে কিছু করতে পারি আর না পারি, সুস্থ যেন থাকতে পারি, কারণ সুস্থ থাকাটা হচ্ছে আল্লাহর কিন্তু অনেক বড় একটা নেয়ামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।